রাধে রাধে। আমি আবারও চলে এসেছি বৃন্দাবনে বাঁকেবিহারীজির একটি অপূর্ব লীলা আপনাদের শ্রবণ করানোর জন্য। বৃন্দাবনে অনেকটা দূরে একজন দম্পতি ছিলেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। তা সেই ব্রাহ্মণী অত্যন্ত দরিদ্র। তা তিনি ব্রাহ্মণকে প্রায় বলতে থাকেন, চলো না গো, একবার বাঁকেবিহারীজিকে দর্শন করে আসি। তা বারংবার বলতে বলতে সেই ব্রাহ্মণও একবার ঠিক করলেন, ঠিক আছে যাওয়া যাক আমাদের বাঁকেবিহারীজিকে দর্শন করতে। তখনকার দিনে এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না, দীর্ঘকাল পায়ে হেঁটেই যেতে হতো এই বাঁকেবিহারীজিকে দর্শন করতে। তেনারা রওনা হলেন এবং দীর্ঘদিন পরে উপস্থিত হলেন সেই বাঁকেবিহারীজির কাছে। আর এই দম্পতি ছিলেন নিঃসন্তান, তাদের কোনো সন্তানাদি ছিল না। ভগবানের কাছে দাঁড়িয়ে তেনারা আকুলভাবে প্রার্থনা করছেন। ভগবানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাদের মনের যে প্রার্থনা তেনারা করছেন। এইভাবে রোজই যাচ্ছেন ভগবানের কাছে, দর্শন করছেন, প্রণাম করছেন আর প্রার্থনা করছেন। যেদিনকে তারা তাদের গৃহে ফিরে আসবে সেদিনকেও লাস্ট বারের মতো গেছেন আমাদের প্রভু শ্রী বাঁকেবিহারীজিকে দর্শন করতে। আর সেই ব্রাহ্মণীর যেহেতু কোনো সন্তান ছিল না, তাই তিনি ভগবানকে পাওয়ার চেষ্টা করছেন। ইস, ভগবানকে যদি নিয়ে যেতে পারতাম, বাড়িতে গিয়ে সেবা করতাম, কি ভালোটাই না হতো। এই প্রার্থনা ভগবানের কাছে করছেন। তা এই প্রার্থনা করে তারা দুজনে উঠে বেরিয়ে চলে এসেছেন এবং গরুর গাড়িতে উঠেছেন। কিছুক্ষণ পরে সেই মন্দিরের যে পুরোহিতরা তারা দেখছেন মন্দিরে আর বাঁকেবিহারীজি নেই। তখন তারা দৌড়ে বেরিয়ে গেছেন রাস্তার দিকে, যে এখনই একজন দম্পতি এসেছিল, আর তো কেউ আসেনি। তখনকার দিনে এত লোকজনের আনাগোনা ছিল না, কম ছিল, কম সংখ্যক লোক। তাই তারা বুঝতে পেরেছিলেন এখনই একটা দম্পতি এসেছেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছেন, হ্যাঁ, সেই গরুর গাড়ির মধ্যে তারা বসে আছেন আর পিছনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন আমাদের বাঁকেবিহারীজি। মা আমি যাব তোমার সঙ্গে, মা আমি যাব, এই বলে বলে ছুটছেন। আর সেই ব্রাহ্মণীও হাত বাড়িয়ে দিচ্ছেন সেই বাচ্চাকে, মানে গরুর গাড়িতে তুলে নেবেন বলে। তখন সেই ব্রাহ্মণেরা গিয়ে দৌড়ে ভগবানকে ধরে আনলেন। এনে তখন থেকে শুরু হলো ভগবানের ঝলক দর্শন। মানে আপনি এক ঝলক দেখবেন আর পর্দাটি বন্ধ করে দেওয়া হবে। আপনি যে ভগবানের চোখে চোখ রেখে কোনো কথা আদান প্রদান করবেন, সে সুযোগ ভক্তরা দেবে না আমাদেরকে। কেননা বর্ণনা আছে শাস্ত্রে যে ভগবান এত দয়াময়, এত কৃপাময়, তার চোখে চোখ রেখে আমরা যদি আমাদের দুঃখ কষ্টগুলো বলতে পারি, তাহলে কিন্তু তিনি তৎক্ষণাৎ আমাদের সঙ্গে সঙ্গে অগ্রসর হবেন, চলে আসবেন। তাই তখন থেকে শুরু হয়েছে আমাদের প্রভু শ্রী বাঁকেবিহারীজির ঝলক দর্শন। এই লীলাটি আমাদের অম্বিকা কালনাতেও আছে, জানেন। আমরা গিয়েছিলাম, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না। এবারে আরেকবার আমার যাওয়ার ইচ্ছে আছে। ওখানে গৌরনিতাই আছেন, আর ওই গৌরনিতাইয়েরও ঝলক দর্শন হয়। কয়েক সেকেন্ড পর্যন্ত খোলা থাকবে দরজাটা, আবার বন্ধ করে দেবে। আপনাকে বারংবার দর্শন করতে দেবে, কিন্তু একভাবে আই কন্ট্যাক্ট করতে দেবে না আপনার সঙ্গে। আর ওই ভগবান গৌরনিতাইও কিন্তু সেম, মানে ভক্তের সঙ্গে যদি আদান প্রদান হয় তাহলে কিন্তু তার সঙ্গে তিনি চলে যাবেন, এরকম প্রমাণ আছে যে তিনি চলে যাচ্ছিলেন, তাই তাকে এইভাবে ঝলক দর্শন দেওয়া হয়। কি অপূর্ব না লীলাটি! সত্যি আমি যখন শ্রবণ করেছি খুব মুগ্ধ হচ্ছিলাম যে ভগবান কি না পারে ভক্তের জন্য, বলুন তো। ভগবান ভক্তের জন্য দারোয়ান হয়েছেন। কার দারোয়ান হয়েছে বলুন তো? আমাদের বলি মহারাজের। 3 পাত ভূমি নিয়ে নিলেন আর বিনিময়ে নিজেকে দিয়ে দিলেন তার দারোয়ান। তারপরে অর্জুনের কি হলেন? রথের সারথি, ড্রাইভার। এমন কতই কি আছে। ভক্তের পায়খানা প্রস্রাব মানে জগন্নাথদেব পরিষ্কার করছেন, এই লীলাটাও একদিন আপনাদের শ্রবণ করাবো। আর এরকম কত লীলা আছে যে ভগবান সামান্য কিছু নেন, বিনিময়ে তিনি নিজেকে দিয়ে দেন তার কাছে। কতই যে এরকম লীলা অপূর্ব আছে, শ্রবণ করি আর মুগ্ধ হয়ে যাই।
তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনারা অত্যন্ত প্রসন্ন হবেন। হরি বল, রাধে রাধে।